हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়ে এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করছি এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে ডাব্লিউবি ওবিসি কেস ব্রেকিং নিউজ সম্পর্কে। কি ব্রেকিং নিউজ? না, দীর্ঘ প্রতীক্ষার অবসান, সুপ্রিম কোর্টে ওবিসি মামলা লিস্টেড হয়ে গেল। অর্থাৎ এই মুহূর্তে যে একটা আপডেট পাওয়া যাচ্ছে তোমাদের দেওয়ার জন্য, সেটা হচ্ছে এই যে ওবিসি মামলা রাজ্যের এই ওবিসি মামলার কিন্তু লিস্টেড হয়ে গেছে। এবং যদি সুপ্রিম কোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে দেখা হয় এবং সেখানে যদি ডায়েরি নাম্বার ইনপুট করলে কিন্তু সমস্ত ডিটেলসটা দেখা যাচ্ছে, যেখানে ওবিসি মামলা লিস্টেড হয়েছে এবং এর পরবর্তী শুনানি খুব দ্রুততার সাথে কিন্তু হতে চলেছে। তো কবে ওবিসি মামলা লিস্টেড হলো? রাজ্যে নতুন ওবিসি তালিকা কি মান্যতা পাবে? অর্থাৎ তোমরা সকলেই জানো যে ওবিসি যে রাজ্যে রয়েছে সেখানে এ এবং বি ক্যাটাগরির মধ্যে যে বিভক্ত, সেই বিভক্ত নিয়ে একটা ডিফারেন্সিয়েস করেছে রাজ্য সরকার তরফ থেকে, যেখানে ওবিসি এ ক্যাটাগরিতে 49টা এবং ওবিসি বি ক্যাটাগরিতে 91টা জাতিকে রাখা হয়েছে এবং সর্বমোট 140টা জাতিকে এখনও পর্যন্ত ইনক্লুড করা হয়েছে এবং আরও 50টার মতো জাতির সার্ভে চলছে। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট, কারণ এই ওবিসি যে লিস্ট প্রকাশ করা হয়েছে, আদৌ কি এই মামলা এরপর শুনানির পর এটা কি মান্যতা পাবে সুপ্রিম কোর্টে? এই নিয়ে কিন্তু অনেকেরই দ্বন্দ্ব থাকছে এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান এই জন্যই বলা চলে, কারণ রাজ্যে দীর্ঘদিন ধরে যেহেতু এই ওবিসি কেস মামলার জন্য কোনো নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন বার হয়নি এবং দেখা যাচ্ছে বর্তমান সময়ে কিন্তু ওবিসি কেস মেটানোর জন্যই এখন বিভিন্ন নোটিফিকেশনগুলো একটা একটা করে আসছে। যেখানে কালকে তোমরা দেখেছো কলকাতা মিউনিসিপ্যালিটির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পোস্টের জন্য যে 78টা পোস্ট, তার কিন্তু একটা ভ্যাকেন্সি পাবলিশ করেছে এবং আশা করা যায় এরপর যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রয়েছে, যেখানে প্রাইমারি, আপার প্রাইমারি বলো, ডাব্লিউবিএসএসসি বলো, ডাব্লিউবিসিএস বলো, পিএসসির বিভিন্ন এক্সামগুলো, ডাব্লিউপি, কলকাতা পুলিশ, সমস্ত এক্সামগুলো কিন্তু এক এক পর এক হবে। তো কবে শুনানি হবে সেটা ডিটেলস জানবো, সমস্ত প্রকার নিয়োগ শুরু এরপর কি হবে, এই নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন থাকছে। তো সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো, যাতে করে এই ধরনের আপডেট তোমরা সবার আগে পেয়ে থাকো এবং সাথে সাথে বলো ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার করো। তো দেখো, তার আগে আমরা দেখবো একটা বিষয়, সেটা হচ্ছে এর আগে যখন ওবিসি ম্যাটারটা যখন শুনানি হয়েছিল, সেটা হয়েছিল কত তারিখে? না, সেটা হয়েছিল 18 তারিখে এর শুনানি হয়েছিল এবং তারপর কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন, তিনি কিন্তু এটা নিয়ে একটা সময় চেয়ে নিয়েছিলেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ, যেখানে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস অমলচন্দ্র দাস, রেসপন্ডেন্ট এবং পিটিশনার। তো এখানে যেটা ডিটেলস সেটা হচ্ছে যে এই মামলার শুনানির জন্য যে ডেট ফিক্স করা হয়েছিল সেটা কিন্তু সেই সময় নির্দিষ্ট ছিল না, শুধুমাত্র রাজ্য সরকারের তরফ থেকে একটা নির্দিষ্ট সময় অর্থাৎ 3 মাসের কিন্তু সময় চাওয়া হয়েছিল এবং সেখানে অনারেবল মিস্টার জাস্টিস বি.আর. গবাই এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসির আন্ডার কিন্তু এই মামলার শুনানি হয়েছিল। সেই সময় কিন্তু রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন কপিল সিব্বাল, তিনি কিন্তু একটা নির্দিষ্ট সময় চেয়ে নিয়েছেন এবং সেই সময়টা হচ্ছে 3 মাসের। অর্থাৎ এই 3 মাসের মধ্যে রাজ্য সরকার চেয়েছিল যে একটা নতুন সার্ভে করে তারপর সেই রিপোর্ট পেশ করার জন্য। এখানে দেখো ডিটেলস বলা রয়েছে, মিস্টার কপিল সিব্বাল লার্ন সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য পিটিশনার সাবমিট দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস ইজ আন্ডারটেকিং অ্যান এক্সারসাইজ অফ examining the issue of backward classes afresh that will likely to take further 3 months time। অর্থাৎ 3 মাস কিন্তু রাজ্য সরকার সেই সময় চেয়েছিল এবং তারপরে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে সার্ভে হয়। সার্ভের পর যে নতুন লিস্ট, সেই নতুন লিস্টও কিন্তু তারপর প্রকাশিত করে রাজ্য সরকার তরফ থেকে। এবং কি বলা রয়েছিল দেখো, এখানে আবার বলা রয়েছিল 2 নম্বর পয়েন্টে, লিস্ট দিস ম্যাটার ইন দ্য মান্থ অফ জুলাই 2025 অন নন মিসলেনিয়াস ডে। অর্থাৎ যে কোনো একটা নন মিসলেনিয়াস ডের মধ্যে জুলাই মাসে 2025 শুনানি হবে এবং সেই মামলারই কিন্তু আজকে লিস্টেড হয়েছে। তো কত নম্বরে লিস্টেড রয়েছে সেটার ডিটেলস আমি তোমাদের সামনে শেয়ার করব। নিডলেস টু স্টেট দ্যাট সেড এক্সারসাইজ উইল বি উইদাউট প্রিজাস্টিস টু দ্য রাইটস অফ দ্য পার্টিস ইন দ্য প্রেজেন্ট ম্যাটার্স। এবং এটা নিয়ে কিন্তু জাজমেন্ট দেওয়া হয়েছিল যে 3 মাসের সময়, এবং যার ভিত্তিতে রাজ্য সরকার তড়িঘড়ি কিন্তু সার্ভে শুরু করে এবং সেই সার্ভে মোতাবেক 140টা জাতি, 140টা জাতিকে কিন্তু অন্তর্ভুক্ত করে ওবিসি এ এবং বি ক্যাটাগরির মধ্যে বিভিন্নভাবে। তো এখানে যে লিস্টেডটা রয়েছে সেখানে কিন্তু ওবিসি এতে রয়েছে 49টা জাতি এবং ওবিসি বিতে রয়েছে 91টা জাতি, মোট 140টা ক্যাটাগরিকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই অন্তর্ভুক্তির ভিত্তিতে কিন্তু নতুন করে আবার ওবিসি লিস্ট প্রকাশ হবে রাজ্য সরকারের তরফ থেকে সার্টিফিকেট বানানোর জন্য।
তো এই সার্টিফিকেট বানানোর জন্য ওবিসি এবং বি যে এ থেকে বি এবং বি থেকে এতে পরিবর্তন হয়েছে সেই ডিটেলসটা তোমরা আশা করছি এর আগের ভিডিওতে পেয়েছো এবং এখানেও দেখো দেওয়া রয়েছে। তো এরপর যদি এই ওবিসি লিস্ট যেটা প্রকাশ করেছে রাজ্য সরকার তরফ থেকে গত দুদিন আগে, সেটা যদি সুপ্রিম কোর্টে মান্যতা পায় তাহলে কিন্তু তারপর নোটিফিকেশন প্রকাশ করবে রাজ্য সরকার বা একটা ইনফরমেশন দেবে যে কীভাবে যাদের ওবিসি বি ছিল তারা এতে পরিবর্তন করবে বা যারা এ ছিল তারা বিতে পরিবর্তন করবে। এবং এর ডিটেলস ভিডিও আমি দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেখো অবশ্যই, অথবা তোমরা প্লেলিস্টটিকে ভিজিট করো, সেখানে পেয়ে যাবে। আরেকটা তথ্য তোমাদের সামনে বলে রাখি যে যদি কারো এই মুহূর্তে কোনো এক্সাম থাকে তাহলে অবশ্যই তোমরা বলবো যে নিজের যে এসডি অফিস সেখানে গিয়ে যোগাযোগ করো, ওবিসি যে ডিপার্টমেন্ট সেখানে কিন্তু ডিটেলস খবর পেয়ে যাবে। ওকে, তো দেখো যে আপডেট সেটা হচ্ছে এই মুহূর্তে যে ওবিসি মামলা কত নম্বরে লিস্টেড হলো সুপ্রিম কোর্টে। তো এই যে ওবিসি মামলা আমরা যখন দেখছিলাম তখন এই ওবিসি মামলা লিস্টেড, তো দেখো কত নম্বর লিস্টেড রয়েছে সেটা আমরা ডিটেলসে দেখো। যদি আমরা কেস স্ট্যাটাসে যখন দেখছি তখন দেখো এটা হচ্ছে ডায়েরি নাম্বার, যে ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে কত 27/2/2024। এর আগে কিন্তু এটা যখন সিলেকশন মানে ফিল্ড হয়েছিল তখন 18/6/2024 এবং এটা দীর্ঘদিন ধরে শুনানি চলছিল। এরপর কিন্তু এটা শুনানি হয়েছে 18/3/2025 অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসির আন্ডারে। তারপর কিন্তু সেটা স্ট্যাটাসে পেন্ডিং দেখাচ্ছিল এবং টপ অফ দ্য লিস্টে কিন্তু সেই মুহূর্তে ছিল। নেক্সট কিন্তু কম্পিউটার জেনারেটেড হয়েছে, সেটা হচ্ছে দেখো ডেটটা 15/7/2025, অর্থাৎ 15 জুলাই 2025 কিন্তু কম্পিউটার জেনারেটেড দেখাচ্ছে। এবং কত নম্বরে শুনানি হবে সেটা কিন্তু এই মুহূর্তে কিছু বলা হয়নি। তো এটা খুব তাড়াতাড়ি এবং আশা করছি টপ অফ দ্য লিস্টে থাকবে এটা, এবং এরপর এর শুনানি হবে। তো অনেকেরই প্রশ্ন জাগছে যে আদৌ কি এই মামলার যে শুনানি হবে তো রাজ্য সরকার তরফ থেকে এই যে লিস্ট প্রকাশ করেছে সেই লিস্ট কি মান্যতা পাবে নাকি পাবে না। তো দেখো এটা যেহেতু মাননীয়া বলেছিলেন বিধানসভাতে একটা বিল পাস করার বিষয়েও তিনি বলেছিলেন, এবং সেখানে কিন্তু তিনি জোর গলাতে বলেন যে এরপর এই ওবিসি সমস্যার জন্যই রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া বা স্কুল কলেজ বিদ্যালয়গুলোতে যে ভর্তি সে ভর্তি সম্পূর্ণভাবে বন্ধ ছিল এতদিন ধরে। এবং এই গত 2-1 দিন ধরে দেখা যাচ্ছে যে বিদ্যালয় ইউনিভার্সিটির সমস্ত যে স্কুল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু ছেলে মেয়েদের ভর্তি হচ্ছে, এবং এই ভর্তির প্রক্রিয়া কিন্তু যেহেতু শুরু হয়েছে রাজ্যের নিয়োগ প্রক্রিয়াগুলোও কিন্তু একের পর এক শুরু হবে। তো যদি এই মামলা যদি 15 তারিখে শুনানি হয় এবং শুনানির প্রভাব কী পড়তে পারে, তো যদি শুনানি হয়ে যায় এবং এই মামলার শুনানির পর যদি যে লিস্ট প্রকাশ করেছে রাজ্য সরকার সেখানে যদি 140টা জাতি মান্যতা পায় তাহলে কিন্তু খুবই ভালো। তো অনেকে প্রশ্ন করছে যে বাকি যে আরও 6টা কি 7টা লিস্ট যেটা গন্ধবণিক আরও যে সমস্ত কাস্টগুলো রয়েছে এবং মোট যেটা আরও 50টা জাতিকে সার্ভের আন্ডারে রেখে এই ইনক্লুড করতে চলেছে, অর্থাৎ মোট 190টা জাতিকে ওবিসি এ এবং বি ক্যাটাগরির মধ্যে যে অন্তর্ভুক্ত করতে চলেছে, তো বাকি 50টা জাতিকে কবে এই লিস্টের মধ্যে আবার প্রবেশ করানো হবে। তো দেখো এই নিয়ে কিন্তু রাজ্য সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছে যে সার্ভে চলছে এবং আশা করা যায় 15 তারিখ, অর্থাৎ এখনও পর্যন্ত 1 মাস যেহেতু সময় রয়েছে, আজ যেহেতু 15 তারিখ এবং পরবর্তী যে 15 তারিখে 15/7/2025 যেহেতু কম্পিউটার জেনারেটেড রয়েছে সেই দিনে সেখানে শুনানির আগে মুহূর্ত পর্যন্ত রাজ্য সরকার আবার একটা নোটিশ দিতে পারে যেখানে বাকি যে জাতিগুলো বা ক্যাটাগরিগুলো সার্ভে চলছে সেই সার্ভে করে সেখানে ওবিসি লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে বলে শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। তো এই আপডেট ছিল তোমাদের। তো এরপর কিন্তু রাজ্যের যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো আশা করছি এরপর হবে, এবং মনে করা হয় যে দীর্ঘ যে প্রতীক্ষা সেই প্রতীক্ষার কিন্তু এরপর অবসান হতেই চলেছে। তো কত নম্বরের শুনানি সেটা কিন্তু এই মুহূর্তে কোনো বলা হয়নি। যদি কোনো কেস আপডেট বা কোনো আপডেট আসে তো অবশ্যই তোমাদের সামনে আমি শেয়ার করব। তো যারা ভিডিওটি দেখছো ভিডিওটি অবশ্যই লাইক, বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবে যাতে করে এই ধরনের সমস্ত চাকরির আপডেট নিউজ নোটিফিকেশান সবার আগে পেয়ে থাকো। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। ধন্যবাদ, জয় হিন্দ। আর আরেকটা কথা বলে রাখি, যারা 2022 টেট ইন্টারভিউ প্রিপারেশন বা যারা আপার প্রাইমারি টেট ক্লাস মানে করতে চাইছো তারা অবশ্যই দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেল প্লেলিস্টটিকে ভিজিট করতে পারো। ওখানে অলরেডি আপার প্রাইমারির বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ সিলেবাস ধরে ধরে কিন্তু ক্লাস করানো হচ্ছে, এবং 2022 টেট ইন্টারভিউ যারা প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই প্লেলিস্টে ভিজিট করতে পারো, সেখানে অলরেডি অনেক ক্লাস করানো রয়ে গেছে। আর প্রত্যেকটাই যে বিভিন্ন নিউজ আপডেট বা ক্লাসগুলো করাচ্ছি তার পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পাওয়ার জন্য দ্য ওয়ে পাস এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল ওখানে অবশ্যই যুক্ত হবে, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি চ্যানেলের
যে টেলিগ্রাম চ্যানেল তার লিঙ্ক কিন্তু আমি প্রোভাইড করে দেবো। এবং প্রত্যেকটা যে ক্লাস করায় আপার প্রাইমারি টেট বা 2022 টেট ইন্টারভিউ, সে প্রত্যেকটা ক্লাসে যে প্লেলিস্ট, সে প্লেলিস্টের লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করবো। তাই সকলে কিন্তু ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।